আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল আইসা পড়ছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের ভাইয়া কইতেছে পেঁয়াজও বানাই দিতে। কালকে বাজারে গেছিল, বলছিলেন পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ আনতে মনে নাই। তো কি আর করার, পেঁয়াজ না আনলে কি করার আছে। এখন ভাবলাম যে বাঁধাকপি, একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে আইছে, তো বাঁধাকপি দিয়ে কাজ চালায় দেয়। আজকে বানায় হইতেছে গা পেঁয়াজ ছাড়া বাঁধাকপির পেঁয়াজও। তো পুরো ভিডিও দেখতে আশা করি ভালো লাগবো। তো প্রথমে আমি বাঁধাকপিটা কাটতে নিতেছি। আজকে কিন্তু অনেক ঠান্ডা, মাঘ মাস শেষ, এই জন্য অনেক শীত। আমি অর্ধেক বাঁধাকপি পয়লা নিছি, এখন বাঁধাকপি গুলো লবণ দিয়ে ভালোভাবে কেসে নিলাম। আমি এই জায়গায় 2 চামচের মতো লবণ দিয়ে নিছি। এক বল বাঁধাকপি আছিল, এখন দেখেন কেসলানোর পরে কতটুক হয়েছে, একবারে অল্প কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমি খুব ভালোভাবে চিপা চিপা আরেকটা বাটিতে নিয়ে নেম। তো এই যে আমার এতটুক বাঁধাকপি হয়েছে, আর দেখেন কতটুক পানি বেরিয়েছে, অনেকগুলো পানি বেরিয়েছে। পেঁয়াজি বানানোর লেগে এই জায়গায় আমি মুসুর ডাল বাইটা নিছি। এখন এই ডালটা বাঁধাকপির উপরে দিয়ে দেম। এখন দিয়ে দেম কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি,
অল্প লবণ, কারণ লবণ দিয়ে আগে আমি বাঁধাকপিটা কাঁচটাই লইছি, এই জন্য অল্প দিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা চালের গুঁড়া, এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাঁধাকপির সাথে আমি সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিছি। এখন পেঁয়াজু বানানোর জন্য চুলা ধরাই নিলাম। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই দিতেছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল লইতেছি। আজকে পেঁয়াজু গুলা ডুবা তেলে ভাজি করা, এই জন্য একটু বেশি করে তেল দিতেছি। তেল গরম হয়ে গেছে গা, এখন আমি অল্প অল্প করে পেঁয়াজু করার মধ্যে দিয়ে লইলাম। আমি অল্প করে পেঁয়াজ দিয়ে নিছি, এখন এই পেঁয়াজ গুলা খুব ভালোভাবে ভাজি করে নিলাম। পেঁয়াজ গুলো এক সাইড হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি। আমার প্রথম খোলার পেঁয়াজ গুলা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠাই নেম। দেখতে আছেন প্রথম খোলার পেঁয়াজ গুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন বাকি পেঁয়াজ গুলো আমি এভাবে ভাজি করে নেম। এই পেঁয়াজ গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, আমি এগুলো খুব ভালোভাবে ভাজি করে নেম।
পেঁয়াজও আমার অনেক পছন্দের, পেঁয়াজ ছাড়া হোক আর পেঁয়াজ দিয়ে হোক, এই জন্য কিন্তু আমি বাজতেছি আর খাইতেছি। অনেক মচমচে হয়েছে, খাইতে অনেক ভালো লাগতেছে। দেন আপনাদের ভাবি খাইতে খাইতে এক কুলা শেষ করে আলাইছে। বানাইতেছি খাওয়ার লাগে, তো খাইতাম না। একটু কম খাও, আমরা খাবো না একসাথে। ওই যে বানাইতেছি না, পরে দিয়ে খাইতে খাবো। শেষ। খাই শেষ দিয়ে দিছে। দাও আমার একটা দাও, দুইটা নিলাম। আজকের বড়ার মধ্যে 100 থেকে 100, 100 থেকে 100 নাম্বার। 100 নাম্বার দেওয়া হয়েছে তোমার বড়া। বড়া না পেঁয়াজু, ফেজুরি বড়া কো, বড়ারি ফেজু কো। দেখেন প্রথম খোলা খায়া শেষ। হ্যালো। প্রথম খোলার পেঁয়াজও কিন্তু আমি আর আপনার ভাইয়া মিলা, আবার আমার শাশুড়ি, আমরা তিনজনে মিলা সব খাইয়া নিছি। এখন দ্বিতীয় খোলারও বাজা হয়ে গেছে, উঠাই নিতেছি। তো পেঁয়াজও বাজি করলে কি হয়, এরকমই হয়, একদিক দিয়ে বানানো হয়, আরেক দিক দিয়ে গরম গরম খাওয়া হয়। তো এই জিনিসটা কিন্তু আমরা খুব এনজয় করি, চুলা পাড়ে বইসা গরম গরম খাওয়া। এখন সবগুলা পেঁয়াজও আমি এইভাবে দিয়ে ভাজি করে নেম। আমার পেঁয়াজে কিন্তু বাজা শেষ, এই যে এই করা বাজার বাকি আছিল, তো এগুলো হয়ে গেছে। এখন সবগুলোই উড়াই নিছি। এই যে তৈরি হয়ে গেছে আমার মসমসি মজাদার পেঁয়াজ ছাড়া পেঁয়াজু। তো আমার পেঁয়াজ ছাড়া পেঁয়াজু গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমি কিন্তু এই জায়গায় একদমই পেঁয়াজ দেই নাই, পেঁয়াজ নাই, পেঁয়াজ দেন কই থেকে। পেঁয়াজ ছাড়াই কিন্তু আজকে পেঁয়াজু বানাই নিলাম। পেঁয়াজু গুলা কিন্তু অনেক মজা হয়েছে খাইতে, ডাল দেওয়া তার বেশি মজা হয়েছে। উপরটা যতটা মসমসে, ভিতরটা কিন্তু ততটাই নরম। এই দেখেন, উপরটা দেখেন অনেক মসমসা, আর ভিতরটা দেখেন
একেবারে নরম, খাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে। তা আপনারা যারা এখনো পেঁয়াজ ছাড়া পেঁয়াজও বানায় খান নাই, অবশ্যই একবার হইলো খায়া দেখবেন। পেঁয়াজগুলা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক, আমার কাছে তো ভালো লাগতেছে। তো কার কাছে কেমন লাগবে জানি না। তো আপনারা যারা না খাইছেন একবার হলে ট্রাই করে দেখবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।